এনারা দুজনকে ওনারা এসে আমাদের বর্ডারে গুলি করছে দিন শেষে। ওই যাদেরকে গুলি করছে ওনাদেরকে আনতেছে। টেকনাফের শান্ত আকাশ আজ হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধে। সীমান্তের ওপার থেকে আসা আকস্মিক গুলির শব্দে কেঁপে উঠেছে পুরো জনপদ। সাধারণ মানুষ যখন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্যমতে ওপার থেকে আসা কিছু সশস্ত্র ব্যক্তি আমাদের সীমানায় ঢুকে সরাসরি গুলি চালাতে শুরু করে। এই ঘটনার সবচেয়ে রহস্যজনক দিক হল হামলাকারীদের কৌশল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীরা অত্যন্ত সুসংগঠিত। তারা দিনের আলোতে হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে সীমান্তের দুর্গম এলাকায় আত্মগোপন করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই দুষ্কৃতকারীরা ঘটনার পর তাদের মোবাইল বন্ধ করে দিচ্ছে, যাতে তাদের অবস্থান কোনোভাবেই শনাক্ত করা না যায়। এই ডিজিটাল অন্তর্ধানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। তারা কারা? কেন তারা মোবাইল বন্ধ করে নিখোঁজ হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোই এখন টেকনাফের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের বর্ণনা অনুযায়ী এই হামলাকারীদের চেহারা এবং আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। স্থানীয়রা তাদের বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাদের দেখতে সাধারণ মানুষের মতো নয়, বরং অনেকটা গ্যাংস্টার বা দাগি আসামিদের মতো লাগছিল। তারা কোনো সাধারণ রোহিঙ্গা বা সাধারণ নাগরিক নয়, বরং তাদের রণকৌশল এবং সাহসিকতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো প্রশিক্ষিত গোষ্ঠীর অংশ হতে পারে। তারা সরাসরি বর্ডারে এসে গুলি চালিয়েছে এবং দ্রুত সেখান থেকে সরে পড়েছে। গুলিতে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসার দৃশ্যগুলো ছিল অত্যন্ত হৃদয় বিদারক। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী অত্যন্ত হতাশার সাথে বলছিলেন, রোহিঙ্গা এসে আমাদের বর্ডারে গুলি করছে, যা আমাদের সীমান্তের নিরাপত্তার ওপর একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। তথ্যচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে যে হামলাকারীরা কেবল গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা সুপরিকল্পিতভাবে এলাকা ত্যাগ করেছে। তাদের এই নিখোঁজ হয়ে যাওয়া এবং যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাটি ইঙ্গিত দেয় যে এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। টেকনাফ সীমান্তের এই অস্থিরতা এবং রহস্যময় হামলাকারীদের মোবাইল বন্ধ করে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওপার থেকে আসা এই বুলেটের শব্দ কেবল শব্দ নয়, এটি একটি আগাম সতর্কবার্তা।